दुर्फेशानी ने तेरे क़तरू को दरिया कर दिया। दुर्फेशानी ने तेरे क़तरू को दरिया कर दिया। दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। खुद न थे जो राह पर औरों को हादी बन गया। क्या नज़र थे इसलिए मर्दू को मसीहा कर दिया। আল্লাহ রব্বুল আলামিনের অগণিত শুকর। মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে দয়া করে মায়া করে পবিত্র জুমার দিন সুস্থতার নিয়ামত দান করে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অতি অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, এই দুনিয়া থেকে জান্নাত কামাই করে নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে শুধু ভোগ বিলাস আনন্দ ফুর্তি করার জন্য পাঠাননি, এবং সাথে সাথে আল্লাহ তাআলা শুধু ভোগ বিলাস আনন্দ কোনো ব্যক্তিকে দেননি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যাকেই আনন্দ রাখছে তারও আনন্দের মধ্যে কিছু দুঃখ কষ্ট পেরেশানি আছে। আবার যেই মানুষটা দুঃখ কষ্ট পেরেশানিতে আছে তাকে আল্লাহ রাব্বুল আলামিন হাজার প্রকারের নিয়ামত দান করছেন। মনে করেন লক্ষ কোটি টাকার মানুষ, কিন্তু তার শ্বাসকষ্ট, সে শ্বাসটা ঠিকভাবে নিতে পারে না। আর একজন গরিব মানুষ, তার শ্বাসটা ক্লিয়ার আছে। তাহলে ধনী মানুষটা সে যে শ্বাসের কষ্টে ভুগতেছে, সেই তুলনায় গরিব মানুষটা অনেক শান্তিতে আছে। অনেক ধনী মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত, সবসময় শরীরের মধ্যে অস্থিরতা থাকে, কিন্তু গরিব মানুষ শরীরের মধ্যে কোনো অস্থিরতা নাই। ক্ষেত্র বিশেষ ওই গরিব মানুষটা শান্তিতে আছে। হাজারো ধনী মানুষ এমন আছে রাত্রে ঘুমাইতে পারে না, বালিশে মাথা দিলেই শরীরের মধ্যে অস্বস্তি আসে, শরীরের মধ্যে জ্বালাপোড়া করে, ঘাড় ব্যথা করে, শরীরের মধ্যে ছটফট ছটফট ভাব চলে আসে। হাজারো গরিব মানুষ আছে বালিশে মাথা দেওয়ার আগে ঘুমায় থাকে। তা আল্লাহ রাব্বুল আলামিন সুখ শান্তি নিয়ামত দুনিয়াতে কাউকেই শতভাগ দেন না। যত মানুষ শান্তিতে আছে সাথে সাথে তাদের অশান্তিও আছে, আর যত মানুষ কষ্টে আছে সাথে সাথে তার কিছু আনন্দ আরাম শান্তিও আছে। তা আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী শান্তি আমাদেরকে দান করবেন জান্নাতে। একজন মুমিনের স্থায়ী শান্তির জায়গা কোনটা? জান্নাতে। দুনিয়াতে মুমিনের শান্তির জায়গা না। আল্লাহ রাব্বুল আলামিন শান্তির জায়গা মুমিনের জন্য রাখছেন জান্নাতে। মুমিন যা চাবে তাই হবে। মা তাশতাহি আনফুসাকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতের মধ্যে মুমিন যা মন চায় তাই করবে, যা মনে চায় তাই হবে। যা খেতে ইচ্ছা করবে আল্লাহ তাআলা তাই দান করবেন, যা পড়তে ইচ্ছা করবে আল্লাহ তাআলা তাই দান করবেন। মুমিন কল্পনাও করতে পারে না আল্লাহ তাআলা বান্দাকে কী পরিমাণ নিয়ামত জান্নাতের মধ্যে দেবেন। আর জান্নাতে নিয়ামতের কোনো ধ্যান ধারণাও মুমিনের কাছে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, أعد الله لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যে নিয়ামত বান্দাকে দান করবেন এটা কোনো বান্দা কল্পনাও করতে পারবে না। কোনো চোখ কোনোদিন সেটা দেখি নাই, কোনো কান সেই
জান্নাতের নিয়ামতের আওয়াজ শ্রবণ করিনি এবং কোনো আত্মা কোনো অন্তর সেটা কল্পনাও করতে পারবে না আল্লাহ তাআলা কি পরিমাণ নিয়ামত জান্নাতের মধ্যে দান করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জান্নাত দেখে আসে, যতটুকু আমাদের কাছে বয়ান করছেন আমরা না দেখে ততটুকু বিশ্বাস করছি, কিন্তু জান্নাতের কোনো নিয়ামত আমরা দেখিও নাই, দেখা সম্ভবও নয়। জান্নাতের নিয়ামতের আওয়াজ শোনা সম্ভবও নয়, কেউ শুনতে পারবেও না। তা আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত দেবে ঈমানদারদেরকে। এই জান্নাত দেবে কাদেরকে? ঈমানদারদেরকে। যাদের সহি ঈমান আছে আল্লাহ তাআলা তাদেরকে এই জান্নাত দিবেন। কিন্তু এই সহি ঈমান থাকার পরেও যদি কোনো বান্দার আমল পরিপূর্ণ না থাকে তাহলে ওই বান্দা ধরা খেয়ে যাবে। আমল পরিপূর্ণ থাকার অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো পরিপূর্ণ মানা, আল্লাহ তাআলার নিষেধগুলো পরিপূর্ণ ছাড়া। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম পরিপূর্ণ মানে আর আল্লাহ তাআলার নিষেধ পরিপূর্ণ ছাড়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম পরিপূর্ণ মানে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা পরিপূর্ণ ছাড়ে, তাহলে এই মানুষটা আবাদুল আবাদ জান্নাতে যেতে পারবে। কিন্তু যদি কোনো মানুষের মধ্যে কিছু নেক কাজও ছিল, কিছু বদ কাজও ছিল, তাহলে ক্ষেত্র বিশেষ এই মানুষটা জাহান্নামের আযাব ভোগ করে তারপরে জান্নাতে যেতে হবে। এ মর্মে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবী ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে, আতাদরুনা মানিল মুফলিস, এই তোমরা কি জানো তোমাদের মধ্যে সবথেকে গরিব ফকির কে, মুফলিস কে? সাহাবী কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি মাল্লা দিরহামা লাহু ওয়ালা মাতাআ, যার টাকা পয়সা নাই, সম্পদ নাই, একে আমরা মুফলিস ফকির মনে করি, গরিব মনে করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসল ফকির, আসল গরিব, আসল ভিখারি এই ব্যক্তি না। যার কাছে সম্পদ নাই, টাকা পয়সা নাই, এ আসল গরিব না। আসল গরিব হলো হাসরের ময়দানে এমন এক ব্যক্তি উঠবে, আল্লাযী ইয়াতি লাহু, যে ব্যক্তি অনেক ইবাদত বন্দেগী নিয়ে আসবে, আইয়াতিয়া বিসিয়ামিন ওয়া সালাতিন ওয়া যাকাতিন, তার অনেক নামাজ থাকবে, অনেক রোজা থাকবে, অনেক যাকাত থাকবে। আবার সে এমন কিছু বান্দাও নিয়ে আসবে যেই বান্দাকে সে গালি দিয়েছে, যেই বান্দাকে সে মিথ্যা অপবাদ দিয়েছে, কোনো বান্দার কিছু মাল সম্পদ অন্যায়ভাবে খেয়ে ফেলছে, কাউকে তিরস্কার করছে, কাউকে ধোঁকা দিয়েছে, কাউকে বেশি কথা বলছে, এরকম কিছু পাওনাদার নিয়েও সে আসবে। তার নামাজ, রোজা, যাকাত, ইবাদত বন্দেগীর পাহাড় নিয়ে সে উঠবে, কিন্তু সাথে সাথে এমন কিছু পাওনাদার নিয়েও সে উঠবে যাকে সে গালি দিছে, যাকে সে কষ্ট দিছে, যাকে সে তিরস্কার করছে, কারো মাল খেয়ে ফেলছে, কারোর গীবাত করছে, এমন কিছু পাওনাদার নিয়েও সে হাসরের ময়দানে উঠবে। এই পাওনাদারগুলোকে হাসরের ময়দানে তার যে নেকি আছে এই নেকির থেকে পাওনা পরিশোধ করা হবে। নেকির থেকে পাওনা পরিশোধ করতে 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 এক সময় নেক শেষ হয়ে যাবে। তার নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত বন্দেগী শেষ হয়ে যাবে, তারপরেও পাওনাদার বাকি আছে। এখন কি হবে? তার তো আর এখন নেকি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কারো উপরে জুলুম করব না, তোমার পাওনাদারের তো পাওনা তোমার পরিশোধ করতেই হবে। কিতে পরিশোধ করবা? নেকি তো নাই, পাওনাদারের গুনাহ তুমি এখন নাও। এখন ওই পাওনাদারদের গুনাহ এই ব্যক্তিকে কি করা হবে? দেয়া হবে, এই ব্যক্তির আমলনামায় দেওয়া হবে। এই ব্যক্তির আমলনামায় ওই গুনাহগুলো দিতে 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 এখন গুনাহের পাহাড় হয়ে যাবে। তো এই মানুষটা উঠছিল কি নিয়ে? নেকির পাহাড় নিয়ে উঠছিল। কি নিয়ে? নেকির পাহাড় নিয়ে। কিন্তু এখন আছে তার কি? গুনাহের পাহাড়। এই গুনাহের পাহাড় নিয়ে আজকে সে জান্নাতে জাহান্নামে চলে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে সবথেকে বড় ফকির হলো এই ব্যক্তি যে দুনিয়াতে আমল করে,
নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, কিন্তু সাথে সাথে বান্দার হক নষ্ট করে। বান্দার হক কি করে? নষ্ট করে। বান্দার হক বিভিন্নভাবে নষ্ট করে। রসুল বলছেন কাউকে গালি দিল, এটা বান্দার হক নষ্ট হলো, এক পাওনাদার বানাইলো। কারোর পর মিথ্যা অভিযোগ দিল, আরেক পাওনাদার বানাইলো। কারো মাল খেয়ে ফেললো, আরেক পাওনাদার বানাইলো। কাউকে কষ্ট দিয়েছে, আরেক পাওনাদার হলো। কাউকে ধোঁকা দিয়েছে, আরেক পাওনাদার হলো। অর্থাৎ বান্দার হক যে সে নষ্ট করলো, এই তার বিপক্ষে পাওনাদার হয়ে গেল। হাসরের ময়দানে পাওনা পরিশোধ করা হবে তার নেকি দিয়ে, নেকি না থাকলে পাওনাদারের গুনাহ তার উপর দেওয়া হবে। এইভাবে দিতে 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 গুনার পাল্লা ভারী হয়ে যাবে। গুনার পাল্লা ভারী হওয়ার কারণে তার ঠিকানা হবে জাহান্নামে। এই ব্যক্তি হলো সবথেকে বড় ফকির। এই ব্যক্তি সবচেয়ে বড় ফকির। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই ধরনের বড় ফকির হওয়ার থেকে হেফাজত করেন, বলেন আমিন। আমল হলো আমাদের সামান্য, তারপরে যদি পাওনাদার বেশি হয়ে যায় তাহলে বলেন কি অবস্থা হবে। এজন্য খুব সতর্ক থাকা। যেই বিষয়টা আমরা এখন খুবই উদাসীনতা, আমরা কাউকে কষ্ট দিতে, কাউকে তিরস্কার করতে, কাউকে বেশি কথা বলতে বিলকুল কোনো বিষয়ই মনে করি না। কিন্তু আমার ভাইকে আমি কষ্ট দিচ্ছি, তিরস্কার করতেছি, এটা কিন্তু আমার অনেক বড় অপরাধ। আমার বিপক্ষে সে পাওনাদার হয়ে যাচ্ছে। বরঞ্চ ইসলামের নির্দেশ হলো অপর মুসলমানের সাথে ভালো ব্যবহার করা। সে আমার পাওনা পাবে হলো তার সাথে দুর্ব্যবহার করলে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা স্পেশাল বানাখানা বানাইছেন, স্পেশাল বিল্ডিং বালাখানা বানাইছেন জান্নাতের মধ্যে। আর ওই জান্নাতের এই বালাখানা আল্লাহ তাআলা দান করবেন 4 শ্রেণীর ব্যক্তিদেরকে। কয় শ্রেণীর ব্যক্তিদেরকে? 4 শ্রেণীর ব্যক্তিদেরকে, যাদের মধ্যে 4 গুণ থাকবে, এদেরকে আল্লাহ তাআলা স্পেশাল জান্নাত দেবেন, জান্নাতের বালাখানা দেবেন। আর এই বালাখানার কোয়ালিটি হাই কোয়ালিটির কোয়ালিটি হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোয়ালিটিটাও বর্ণনা করেছেন, ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। এই জান্নাতের বাহিরের থেকে ভিতর দেখা যাবে, ভিতর থেকে বাহির দেখা যাবে। বলেন সুবহানাল্লাহ। আজকে দেখবেন বড় বড় বিল্ডিং, আগে তো মানুষ ইট দিয়ে বিল্ডিং করতো, এখন বড় বড় বিল্ডিং ইট দিয়ে করে না, কাঁচ দিয়ে করে। মোটা ধরনের কি করে? কাঁচ দিয়ে করে। দেওয়ালগুলো কি থাকে? কাচের থাকে। এই কাচের দেওয়ালের থেকে ভিতরের থেকে বাহির দেখা যায়, বাইরের থেকে কি করে? ভিতর দেখা যায়। এটা মানুষের কাছে ভালো লাগে, শুভ লাগে। পাইলো কোথার থেকে? এই যে রসুল বলতেছেন, জান্নাতে আল্লাহ তাআলা এমন বালাখানা দেবেন যেই বালাখানার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে কি ভিতর দেখা যায়। বোঝা গেল জান্নাতি মানুষের অন্তরের মধ্যে এটা আনন্দের বিষয়, শান্তির বিষয়, যে আমার ঘরটা যদি এমন হয়, ঘরের ভিতরের থেকে বাহির দেখব, বাইরের থেকে কি করব? ভিতর দেখব। এটা বান্দার মধ্যে শান্তি লাগে। আর আল্লাহ তাআলা বলে, তোমার শান্তি যা লাগবে আমি তাই দেব। তা জান্নাতের বিভিন্ন কোয়ালিটি থাকবে। এই আর একটা কোয়ালিটি থাকবে যেগুলোর এমন সিস্টেম আল্লাহ তাআলা এই জান্নাতের বিল্ডিংয়ে দেওয়াল করবে, ভিতরের থেকে বাহির দেখা যাবে, বাহির থেকে ভিতরে দেখা যায়। বর্তমান জামানায় 50 তলা 60 তলা বিল্ডিং হয়, যত উপরে যায় চতুর্পাশে কাঁচ থাকে। বিল্ডিংয়ের উপরের থেকে যত দূর দূরান্ত দেখা যায়, গাছপালা, পাহাড় পর্বত, সমুদ্র, এই বিল্ডিংগুলোর দাম তত বেশি, তার ভাড়া তত বেশি। কেন? ওখান থেকে বাইরে সব কিছু দেখা যায়। 20 তলা 30 তলা উপরের থেকে নদী, নালা, খাল, বিল, পাহাড়, পর্বত, হ্যাঁ, সাগর, এগুলো সব দেখা যাচ্ছে। এটা বান্দার দিলে আনন্দ লাগে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ এ তো দুনিয়া, এর থেকে অজস্র কোটি হাই কোয়ালিটির জান্নাত আল্লাহ তাআলা দেবেন ওই বান্দাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিমান আল আনাল কালাম, যার কথা হবে নরম, যার কথা হবে কি নরম, ভাষা হবে নরম। এই ভাষা নরম যার হবে, আল্লাহ তাআলা বলেন এই ব্যক্তিকে, রসুল বলেন এই ব্যক্তিকে স্পেশাল কি করা হবে? বালাখানা দেওয়া হবে, ভাষা নরম। আর আজকে আমাদের ভাষা তো গরম, এক জায়গায় বসলে তর্ক বিতর্ক, ঝগড়া ঝাঁটি, একজনকে বেশি কথা বলতে, একজনকে তিরস্কার করতে কোনো আমাদের কষ্ট হয় না, কোনো কিছু মনেই করি না, মালুমই হয় না।
কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবথেকে বড় ফকির হলো ওই ব্যক্তি যে অনেক ইবাদত বন্দেগী নিয়ে আসবে কিন্তু সাথে সাথে কিছু পাওনাদার নিয়ে আসবে, যেই পাওনাদারের মধ্যে একজন হলো কদ শাতামা, তাকে গালি দিছিল, তাকে কি করছিল? গালি দিছিল। অকাজফা, কাউকে মিথ্যা তোহমাত দিয়েছিল। এইভাবে রসুল কয়েকটা বলছেন যে এই যে মানুষকে বকা দেওয়া, গালি দেওয়া, তিরস্কার করা, ঝগড়াঝাটি করা, এই পাওনাদার বেশি হওয়ার কারণে হাসরের ময়দানে বান্দার নেকগুলো চলে যাবে, তার গুনাহগুলো আমার আমলনামায় চলে আসবে, আর আমি তখন অসহায় হয়ে যাব, ফকির হয়ে যাব। তা আমার আচরণ যদি আমি খারাপ করি, কর্কশ ভাষা করি, মানুষের সাথে শুধু ঝগড়াঝাটি করতে থাকি, মানুষকে শুধু বেশি বলতে থাকি, মানুষকে শুধু তিরস্কার করতে থাকি, মানুষকে গালিগুলাজ করতে থাকি, মানুষকে কষ্ট দিতে থাকি, তাহলে তো আমার গুনার পাল্লা ভারী হচ্ছে, আমার পাওনাদার এই পাশ থেকে বাড়তেছে। বরঞ্চ আমি যদি সৎ ব্যবহার করতে পারি, ভালো ব্যবহার করতে পারি, ভালো আচরণ করতে পারি, তাহলে আমার নেকির পাল্লা ভারী হচ্ছে। এমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ভাই যে আর এক ভাইয়ের সাথে, এক মুসলমান আর এক মুসলমানের সাথে হাসি মুখে কথা বলা, এটাও সদকা। বলেন সুবহানাল্লাহ। আমার টাকা নাই, টাকা দান করার সুযোগ আমার নাই, কিন্তু আমি এক ভাইয়ের সাথে কি করছি? হাসি মুখে কথা বলছি। এটাও রসুল বলেন কি, এটাও কি সদকা। এক ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা, এটাও সদকা। আর আমরা কথা বলি যার সাথে রাগ, মুখটা বেজার করে। সালাম দিলেও আমরা হাসি মুখে সালাম দিই না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিনি সালাম দেবে তিনিও মিষ্টি হাসি দিয়ে সালাম দেবে, যিনি সালামের উত্তর দেবেন সেও মিষ্টি হাসি দিয়ে সালামের উত্তর দেবে। আমরা কি করি? সালাম যে দেয় সেও রাগেতে দেয়, সালামের উত্তর দেয় সেও রাগেতে দেয়। সালাম দিয়ে মুসাফা করি, মুখটা গম্ভীর করে, মুখটা কালো করে, হ্যাঁ, ভাষাটা কর্কশ করে। এর একটাও রসুলের সুন্নাত না। রসুলের সুন্নাত হলো সালাম যে দেবে সেও মিষ্টি হাসি দিয়ে সালাম দেবে, যে উত্তর দিবে সেও মিষ্টি হাসি দিয়ে কি উত্তর দেবে। তাহলে আমাদের বর্তমান সময় আমরা এক ভাই এক ভাইয়ের সাথে, এক মুসলমান আর এক মুসলমানের সাথে আচার আচরণের ক্ষেত্রে আমাদের রুক্ষতা, আমাদের কর্কশিতা, আমাদের বকাবকি, এগুলো দিন দিন বাড়তেছে। শুধু নির্দিষ্ট কোনো এলাকায় এটা না, সারা দেশের মধ্যে যে একজন মানুষ আর একজনকে তিরস্কার করতেছে, বেশি বলতেছে, কষ্ট দিচ্ছে, আর এটাকে সে কোনো কিছু মনেই করতেছে না যে আমি যে একটা অপরাধ করছি, এই অপরাধী তার মনে হচ্ছে না। বরঞ্চ কেউ যদি কাউকে একটু বেশি বলতে পারে, সে মনে করতে পারে আজকে শোধটা নিতে পারছি, আজকে পরানটা ঠান্ডা হয়েছে, আজকে দিলের আশাটা কি হয়েছে? পূর্ণ হয়েছে। ওই যে 6 মাস আগে একদিন বলছিল না, আজকে সেটা শোধ নিয়ে নিলাম। আমাদের অবস্থা বর্তমানে এমন হয়ে গেছে। বরঞ্চ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মানুষটা খারাপ মানুষ, যেই মানুষটা এইভাবে দিলের মধ্যে রাগ জমা করে রাখে আর সুযোগ হলে তার রাগ ঝেড়ে দেয়। তারপরে এজন্য মানুষকে গালি দেওয়া, বকা দেওয়া, তিরস্কার করা, ঝগড়াঝাটি করা, এটা খুব খারাপ, কিন্তু এটাকে আমরা কিছু মনে করি না। রসুল হাদিসের মধ্যে বললেন, এরা এক একজন পাওনাদার। আমি যাকে গালি দিলাম মনে করলাম যে আমি গালি দিছি, আমার মনের স্বাদ মিটে গেছে। না না, সে একজন পাওনাদার, আমার বিপক্ষে সে একজন পাওনাদার। একজনকে একটু বেশি কথা বলে দিছি, মনে করলাম যাক আমার মনটা ঠান্ডা হয়ে গেছে, সে কিন্তু আমার বিপক্ষে পাওনাদার হয়ে গেছে। কাউকে একটু ধোঁকা দিছি, মনে করলাম যে আমি অনেক জ্ঞানী কাজ করে ফেলছি, সে কিন্তু আমার বিপক্ষে পাওনাদার হয়ে গেছে। এইভাবে পাওনাদার বাড়তে বাড়তে রসুল বলছেন যে অনেক ইবাদত বন্দিগি নিয়ে হাসরের ময়দানে উঠবে, কিন্তু এই পাওনাদার থাকার কারণে নেকি দিতে 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 নেক শেষ হয়ে যাবে। এখন তাদের গুনাহ এর আমলনামায় আসবে, আর এই গুনাহ নিয়ে সে জাহান্নামে যাবে। এলো সব থেকে বড় ফকির। আমাদের তো চলা ফেরা, উঠা বসা, আমাদেরও ক্ষেত্রে বিশেষ এমন না হয়ে যায় যে আমরা মানুষকে কষ্ট দিচ্ছি, তিরস্কার করতেছি, গীবাত করতেছি, গালি দিচ্ছি, জুলুম করতেছি, এমন আমাদের না হয়ে যায়। এর থেকে বেঁচে থাকা উচিত। বরঞ্চ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঝগড়া, মানুষকে কষ্ট দেওয়া, এটা খুব নিন্দানীয় কাজ, খুব নিন্দানীয় কাজ। এর থেকে বেঁচে থাকা। আলাদ্দুল খিসাম,
কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন সবথেকে বড় খারাপ মানুষ হলো যে ঝগড়াটে, যে মানুষের সাথে ঝগড়া করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শবে কদর সম্পর্কে জানিয়ে দিলেন, শবে কদর কবে হবে। আমি বের হলাম উম্মতকে বলার জন্য, সামনে দেখি দুই সাহাবী ঝগড়া করতেছে। তাদের ওই ঝগড়া দেখতে যায় আমি ভুলে গেলাম। আল্লাহ তাআলা আমাকে কি করলেন? ভুলাই দিলেন। রাসূল যদিও বলছেন যে হতে পারে আমার উম্মতের জন্য এটাই ফায়দা হয়েছে, কিন্তু এত গুরুত্বপূর্ণ একটা বিষয় ভুলে গেলেন কিসের কারণে? ঝগড়ার কারণে। দুই ব্যক্তি ঝগড়া করতেছে, এই ঝগড়ার কারণে। এই জন্য ঝগড়া করা, তর্ক বিতর্ক করা আর এর মধ্যে ফাহেসা কথাবার্তা বলা, এটা মারাত্মক খারাপ কথা। হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাহাবায়ে কিরাম বলছেন, মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অশ্লীল কথাবার্তা বলতেন না। ওয়ালা সাব্বাবান, রাসূল কখনো গালি দিতেন না। ওয়ালা লাআনান, রাসূল কখনো তিরস্কার করতেন না, লাআনাত করতেন না। তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্লীল কথা বলতেন না, গালি দিতেন না, বকাবকি করতেন না, কারোকে লায়নাত করতেন না, কারোর সাথে অসদাচরণ করতেন না। আমরা রসুলের উম্মত, রসুল আমাদের কাছে সুন্নাত রেখে গেছে। কই সেই সুন্নাতগুলো? আজকে এক মুসলমান আর এক মুসলমান হতে পারে দলের মধ্যে ভাগাভাগি থাকতে পারে, হতে পারে বুঝের মধ্যে ভাগাভাগি থাকতে পারে, হতে পারে মতের মধ্যে পার্থক্য থাকতে পারে, কিন্তু এই পার্থক্যর কারণেতেও একজন মুসলমান আর একজন মুসলমানকে গালি দিতে পারে না, একজন মুসলমান আর একজন মুসলমানকে বকা দিতে পারে না, একজন মুসলমান আর একজন মুসলমানকে তিরস্কার করতে পারে না। কথাবার্তা হতে পারে, মতের পার্থক্য, আমি একটা বুঝি আরেক ভাই আরেকটা বোঝে, আমি এক দল করি আরেক ভাই আরেক দল করে, আমি এক চিন্তায় চেতনায় চলি আরেক ভাই আরেক চিন্তায় চেতনা চলে। ভিন্নতা আমাদের অনেক দিক দিয়েই থাকতে পারে। এই ভিন্নতার শেষ সীমানায় আমরা উভয় কি মুসলমান, উভয় কি মুসলমান। দলের ভিন্নতা, মতের ভিন্নতা, বুঝের ভিন্নতা থাকতে পারে, কিন্তু এগুলো থাকার পরেও আমরা কি মুসলমান, পরস্পর কি ভাই ভাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এক মুসলমান আরেক মুসলমানের কি ভাই। সাহাবী কিরাম এই কথাটা এমনভাবে বুঝছিলেন, এমনভাবে বুঝছিলেন। রাসূলের এক সাহাবীর নাম হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক সাহাবীর নাম হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে হিজরত করে আসলেন মদিনায়, আর হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার আনসারী। রাসূল এই দুইজনকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন যে তোমরা দুইজন ভাই। আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। তো হযরত সাদ আনসার, হযরত আব্দুর রহমান তিনি মুহাজির, মক্কার মানুষ, দুইজনকে ভাই বানায় দিলেন। শুধু রসুল বলছেন তোমরা দুইজন ভাই, তোমাদের ভ্রাতৃত্ব সম্পর্ক। দুইজন দুই দেশের, একজন মক্কার আর একজন মদিনার, কোনো বিলাট কালেকশন নাই, কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, কিন্তু রসুল বলছেন ভাই। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্দুর রহমান তুমি আমার বাড়িতে আসো, আমার যত সম্পদ আছে আজ থেকে দুই ভাগ, এক ভাগ তোমার এক ভাগ আমার। আমার কয়েকজন স্ত্রী আছে, তোমার যাকে পছন্দ হবে আমি তাকে তালাক দিয়ে দেবো, ইদ্দাত শেষ করার পরে তুমি তাকে বিবাহ করবা। অর্থাৎ এ টু জেড আমার যা কিছু আছে সব কিছুর মধ্যে দুই ভাগ, এক ভাগ তোমার এক ভাগ আমার। কেন? রসুল বলছে আমি আর তুমি কি ভাই, আমরা দুইজন ভাই। তা রসুলের এই কথাটার গুরুত্ব সাহাবী কিরাম কি পরিমাণ দিলেন যে সম্পদ পর্যন্ত ভাগ করে দিচ্ছেন, যে তুমি আমার ভাই, অর্ধেক সম্পদ তোমাকে দিয়ে দিলাম। এটাকে তো বলা হয় ভ্রাতৃত্ব বন্ধন। সেই রসুলের সেই হাদিস আমাদের মধ্যে এখনও আছে, আল মুসলিম ও আখুল মুসলিম, এক মুসলমান পরস্পর ভাই ভাই। কিন্তু আমাদের মধ্যে সেই আন্তরিকতা আস্তে আস্তে চলে যাচ্ছে, আন্তরিকতা বিদায় নিচ্ছে। আমরা আমাদের মধ্যে সেই ভ্রাতৃত্ব বন্ধন, সেই নিজেদের মধ্যে সম্পর্ক আমাদের থেকে আস্তে আস্তে কমতেছে। কে কার থেকে কত খারাপ আচরণ করতে পারি মানুষের সাথে, এইরকম আমাদের মধ্যে আসতে থাকে। বরঞ্চ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে সবসময় ভালো ব্যবহার করতে বলছেন। আর হাদিসের মধ্যে রসুল বলছেন স্পেশাল জান্নাতের বালাখানা পাবে ওই ব্যক্তি
যার কথা হবে নরম, ভাষা হবে নরম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা কত সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একজন ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে আসলো। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন অনুমতি নেওয়া হলো, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিইসা ইবনুল আশিরি আও আখুল আশিরি, এই মানুষটা ভাই হিসাবেও খারাপ, ছেলে হিসাবেও খারাপ। অর্থাৎ এই ছেলেটা দুষ্ট প্রকৃতির, এই ছেলেটা দুষ্ট প্রকৃতির। ওর কওমের মধ্যে যাদের সাথে ভাইদের সম্পর্ক, এর মধ্যেও সে সব জায়গায় শুধু ঝামেলা করে, আর ছেলে হিসেবেও এই ছেলেটা নিকৃষ্ট, খারাপ। কিন্তু সে রসুল যখন তাকে অনুমতি দিলেন, সে ভিতরে আসলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে অনেক সুন্দর ব্যবহার করলেন, অনেক সুন্দর ব্যবহার করলেন। এই ছেলেটা যখন চলে গেল, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ কুলতা কাজা, হুজুর কি বললেন, অকাইফা কাজা, আর করলেন কি? বললেন যে এই ছেলেটা খারাপ, আবার আপনি এত সুন্দর ভাষা ব্যবহার করলেন, এত সুন্দর আচরণ তার সাথে করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা শোনো, ইন্না শাররান নাসি ইবাদাল্লাহ, আল্লাহর বান্দাদের মধ্যে সবথেকে নিকৃষ্ট বান্দা হলো ওই ব্যক্তি। আল্লাহর বান্দাদের মধ্যে সবথেকে নিকৃষ্ট হলো ওই ব্যক্তি, মান তারাকাহুন নাসু ইত্তিকা ফুহশিহি, যার অসদাচরণের কারণে, যার অভদ্রতার কারণে, যার খারাপ আচরণের কারণে, যার দুর্ব্যবহারের কারণে মানুষ তার থেকে সরে যায়, তার কাছে যেতে চায় না, তার কাছে বসতে চায় না, ওই মানুষটা হলো সবথেকে নিকৃষ্ট মানুষ। আমার ব্যবহারের কারণে যদি মানুষ আমার কাছে আসতে না চায়, আমার আচরণের কারণে যদি মানুষ আমার থেকে দূরে দূরে থাকে, আমার কথাবার্তার কারণে যদি মানুষ আমার সাথে মিশতেই না চায়, রসুল বলেন এটা হলো সবথেকে নিকৃষ্ট মানুষ। ভাই ওই মানুষটার সাথে দেখা করে আসেন, বলে না হুজুর তার ব্যবহার ভালো না, ওর কাছে যাওয়া যায় না, ওর কথাবার্তার সাইজ ভালো না, ওই মানুষটা নিকৃষ্ট মানুষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অভদ্র ছেলে আসলো, রসুল তার সাথেও সুন্দর আচরণ করলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইলেন, মানুষের মধ্যে সবথেকে ভালো মানুষ হলো যে মানুষের সাথে সদাচরণ করে, মানুষের সাথে ভালো ব্যবহার করে। অসৎ আচরণ, অসৎ ব্যবহার এটা মোটেই ভালো না, এটা একটা খারাপ। একদল ইহুদিরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে ইহুদিরা সবসময় চক্রান্ত করত, রসুলকে সবসময় ইহুদিরা কষ্ট দিতে চাইতো, কথার দ্বারা, ব্যবহারের দ্বারা, আচরণের দ্বারা কষ্ট দিতে চাইতো। একবার আসলো, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার দ্বারা কষ্ট দিল, এসে বলে আসসালামু আলাইকুম। কি বলছে? আসসালামু আলাইকুম। আরবিতে আসসাম শব্দের অর্থ হলো মৌত। সাম শব্দের অর্থ কি? মৌত, মৌত, মৃত্যু। আর সালাম শব্দের অর্থ হলো শান্তি। সালাম শব্দের অর্থ কি? শান্তি। আর সাম শব্দের অর্থ কি? মৌত, মৃত্যু। তো ওরা কথার মাধ্যমে মার দিত, কথার মাধ্যমে ইহুদিরা মার দিত। আরবিতে একটা শব্দ আছে রাইনা। রাইনা শব্দের অর্থ হলো আমাদের দিকে লক্ষ্য করেন। আবার রাইনা শব্দের অর্থ হলো রাখাল। রাইনা শব্দের অর্থ হলো এক শব্দ, এক অর্থ হলো রাখাল, আর এক অর্থ কি? আমার দিকে লক্ষ্য করেন। তো ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার জন্য, তিরস্কার করার জন্য রাইনা বলতো। কিন্তু রাইনা দ্বারা ওদের উদ্দেশ্য এ থাকতো না যে আমাদের দিক লক্ষ্য করেন, ওরা উদ্দেশ্য নিত রাখাল। আল্লাহ রাব্বুল আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, হে ঈমানদাররা খবরদার রসুলকে কখনো রাইনা বলবা না, আমাদের দিকে তাকান। রাইনা এই শব্দ দ্বারা না, কেন ইহুদিরা রাইনা দ্বারা উদ্দেশ্য নয় কি? রাখাল, তারা তিরস্কার করতে চায়। এজন্য খবরদার মুসলমানরা এই শব্দ ব্যবহার করবে না, যদিও ওই শব্দের একটা অর্থ কি? আমাদের দিকে দৃষ্টি দেন। কিন্তু এই ইহুদিরা যদিও ওই শব্দ দ্বারা ওইটা বুঝাইতে চায়, এজন্য আল্লাহ তাআলা কোরআনে না নিষেধ করে দিলেন, লা তাকুলু রাইনা ওয়াকুলু উনজুরনা ওয়াসমা'না, বরঞ্চ তোমরা শব্দ ব্যবহার করবা উনজুরনা, হুজুর আমাদের দিকে একটু তাকান, ওয়াসমা'না, হুজুর আমাদের কথা একটু শুনেন। রাইনা মানেও
আমাদের দিকে তাকান, উংজুরনা মানেও আমাদের দিকে তাকান। কিন্তু রাইনা শব্দ যেহেতু ইহুদি দ্বারা রাখাল অর্থে ব্যবহার করতে চায়, এজন্য আল্লাহ তাআলা পুরো শব্দই বাদ দিয়ে দিলেন, যে নবীর সামনে এই শব্দ ব্যবহার করবা না, নবীর সামনে রাইনা শব্দ ব্যবহার করবা না, বরঞ্চ কি ব্যবহার করবা সেটাও আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। ওয়াকুল উংজুরনা, বরঞ্চ তোমরা বলো উংজুরনা, হুজুর আমার দিকে একটু লক্ষ্য করেন, ওয়াসমা'না, হুজুর আমার কথা একটু শোনেন। তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিরা বিভিন্নভাবে কষ্ট দিত। তো একদল এসে বলল আসসালামু আলাইকুম। সালাম আর শাম প্রায় সেম সেম শব্দ, বোঝাও যায় না হঠাৎ করে। তা ওরা ওই রসুলকে তিরস্কার করার জন্য এসে বলে আসসালামু আলাইকুম। তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আলাইকুম। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেপে গেলেন, রাগ হইলেন এবং তিরস্কার করলেন। ইহুদিদের পর বলতেছিল লাআনাকুমুল্লাহ ওয়া গযবাকুমুল্লাহ, এই ইহুদিরা তোদের উপর আল্লাহর লায়নাত বর্ষণ হোক, আল্লাহ তাআলা গজব তোদের উপরে পড়ুক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাহলান ইয়া আয়েশা, ও আয়েশা থামো, এমন ব্যবহার করতেছে কেন? আলাইকি বিররিফকি, তোমার জন্য উচিত কোমলতা অর্জন করা, কোমলতা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, মানুষের সাথে ভদ্রতার সাথে কথা বলা, মানুষের সাথে শান্ত মিজাজে কথাবার্তা বলা। আমার যেন আয়েশা এখন উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ আপনি শোনেননি তারা কি বলছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা তুমি শোনোনি আমি কি বলছো? তারা বলছে আসসালামু আলাইকুম, আপনার মৌত হোক। রসুল বলেন ওয়া আলাইকুম, তোমাদের হোক। তা রসুল বলেন ওরা যে আমার জন্য বদদুয়া করতেছে, ওদের ওই জবান আমার জন্য কবুল না, ওদের এই বদদুয়া আমার কোনো যায় আসে না, কিন্তু আমি তো নবী, আমার জবানের শব্দ বের হলে আল্লাহ তাআলা সেটা কবুল করে না। আমি বলছি ওয়া আলাইকুম, তোমরা বলছো, তারা বলছে আমার মৌত হোক, আমি বলছি ওয়া আলাইকুম, তোমাদেরও কি হোক? মৌত হোক। কি হোক? ওরা যেটা দেশে সেটাই কি করছে? ফিরাই দিছে। ওরা বলছে আপনার মৌত হোক, রসুল বলছে ওয়া আলাইকুম, তোমাদের কি হোক? মৌত হোক। তারপরে রসুল দুর্ব্যবহার করলেন না, কঠোর ব্যবহার করলেন না। তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে এটাই শেখাচ্ছেন যে উম্মত তোমরা ভাই ভাই, খবরদার তিরস্কার করবা না, ফাহিশা কাজ করবা না, গালি দিবা না, লায়নাত করবা না, টিটকারি করবা না। কেন? এই জিনিসগুলো আমাদেরকে শেষ করে দেয়, আমরা তো বুঝতেই পারি না। চার দোকানে বসলে, একসাথে বসলে একজন আরেকজনকে কি পরিমাণ টিটকারি, হেও, ঠাট্টা, বিদ্রুপ করতেছে, কোনো হুঁশ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম শুরুতে বলছে, সাহাবা ইকরামের কাছে জিজ্ঞাসা করলেন আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো বাস্তবিক পক্ষে সবথেকে বড় গরিব, ফকির, অসহায়কে? সাহাবা ইকরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি মাল্লা দিরহামা লাহু ওয়ালা মাতা, যার টাকা পয়সা নাই, যার সম্পদ নাই, সে হলো সবথেকে বড় ফকির, অভাবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না না, আমার উম্মতের মধ্যে সবথেকে বড় ফকির হলো যেই মানুষটা হাশরের ময়দানে উঠবে অনেক নামাজ নিয়ে, অনেক রোজা নিয়ে, অনেক সদকা নিয়ে, অনেক ইবাদত বন্দেগী, ইবাদতের পাহাড় নিয়ে সে উঠবে, কিন্তু সাথে সাথে সে পাওনাদার নিয়ে উঠবে। কি পাওনাদার? কদ সাতামা, কাউকে গালি দিছে, ও কজাফা, কারপর মিথ্যা তোহমত দিছে, কারো মাল খেয়ে ফেলছে, কাউকে তিরস্কার করছে, কারো নামে গীবাত করছে, কারো উপর জুলুম করছে, কাউকে ঠাট্টা করছে, ইত্যাদি ইত্যাদি, এরকম কিছু পাওনাদার সে নিয়ে উঠবে। ইবাদত বন্দিগি ছিল, পাওনাদারও ছিল। এই ইবাদত বন্দিগি দিয়ে তার পাওনাদার পরিশোধ করা হবে। পাওনাদার পরিশোধ করতে করতে নেক শেষ হয়ে যাবে, নামাজ শেষ, রোজা শেষ, হজ শেষ, যাকাত শেষ, দান সদকা সব শেষ। তার মানে এই মানুষটা কি পরিমাণ মানুষকে গালি দিয়েছে, কি পরিমাণ মানুষকে তিরস্কার করছে, কি পরিমাণ মানুষের হক নষ্ট করছে, এই করতে করতে আজকে পাওনাদার নিয়ে উঠছে। পাওনা শেষ হয়ে গেল, এখন তো তার পাওনাদার বাকি রয়ে গেছে, তার তো আর নেক নাই। আল্লাহ বলবে যে লা জুলমা আলাইকুমুল ইয়াউম, আজকে কারো উপর আমি জুলুম করব না, ওর গুনাহ এরপর চাপাও। তখন এই নেককার মানুষটা যে নেকির পাহাড় নিয়ে উঠছে, তার উপরে পাওনাদারের গুনাহগুলো দেওয়া হবে। দিতে 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 এই মানুষটা গুনার পাহাড় নিয়ে উঠবে, তাকে জাহান্নামে দেওয়া হবে। এজন্য চিন্তা করি আমরা
যে আমাদের আচরণ কেমন হওয়ার দরকার, আমাদের কথাবার্তা কেমন হওয়ার দরকার। নিজেদের মধ্যে শুধু নিজেরা মানে ভাই বিরাদের বন্ধুবান্ধব তা না, নিজের স্ত্রীর সাথে, সন্তানের সাথে, বন্ধুবান্ধবের সাথে, পিতামাতার সাথে, সকলের সাথে সদ্ব্যবহার করা, ভালো ব্যবহার করা, এটা আমাদের দায়িত্ব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সবথেকে উত্তম চরিত্র দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আখলাকের এক ভান্ডার নিয়ে, খাজানা দিয়ে আল্লাহ তাআলা আমাকে তোমাদের কাছে পাঠাইছে। উম্মত, আমি তোমাদের কাছে খাজানা রেখে গেলাম, তোমাদের জন্য আমি ঘোষণা দিয়ে দিচ্ছি, 4 গুণ অর্জন করলে স্পেশাল জান্নাতের বালাখানা পাবা। 1 নম্বর হলো, যখনই কথা বলবা নরম ভাষায় কথা বলবা, যখনই কথা বলবা তখনই নরম ভাষায় কথা বলবা। কিছু মানুষ আছে সব সময় স্যান 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 করতেই থাকে, ওর সাথে কথা সোয়ান হয়ে যায় না। কথা যেটা বলে সেটাই রং কথা বলে, যেটা বলে সেটাই কেমন বেলাইনি বলে। ভালো ভাষা, ভালো মুখে, নরম ভাষায় বলতেই পারে না। রাসূল এই সমস্ত মানুষকে বলছে, তুমি চুপ থাকো, তুমি কথা কম বলবা, কথা বলবা না। যদি তুমি পারো ফালিয়াকুন খয়রা, ভালো কথা বলো। যদি না পারো লিয়াসমুত, চুপ থাকো, তোমার জিন্দেগি দামি হবে। নাহলে তুমি শুধু মুখ চালাবা আর সবার সাথে সম্পর্ক নষ্ট করবা, একসময় তো মানুষ তোমাকে কেউ মূল্যায়ন করবে না, তুমি সমাজচ্যুত হয়ে যাবা। এজন্য সদ্ব্যবহার, ভালো ব্যবহার, নরম ব্যবহার করব। 4 গুণ অর্জন করব। 1 নম্বর, কথা হবে নরম, ভাষা হবে নরম। 2 নম্বর, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানোর চেষ্টা করব। 3 নম্বর, শেষ রাত্রে উঠে কিছু ইবাদত বন্দেগী করার চেষ্টা করব। এই আমলগুলো আমরা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।